গাইস এটা কি হয়েছে, আমার রেজাল্ট ছিঁড়ে গেছে। ও মাই গড, গাইস আমি কখনোই ভাবিনি আমি আমার 4 এর রেজাল্ট, ক্লাস 4 এর রেজাল্ট আবার ফিরে পাবো। ছিঁড়ে আবার নাটক করা হচ্ছে। ম্যাথে পেয়েছিলাম হচ্ছে, ভাই এই নাম্বার থেকে আমি সত্যি শক হয়ে গেছি। এটা আমি, ভাই এটা আমি ছিলাম। ও মাই গড। এই গাইস আজকের ভিডিওতে আমি আমার ক্লাস 4 এর রেজাল্ট আমি খুঁজে পেয়েছি। মানে এরকম ছেঁড়া অবস্থায় ছিল, ভাই কি অবস্থা রেজাল্টের। এই রেজাল্টে আমি কোন বিষয়ে কত নাম্বারে পেয়েছি আমি সব আজকে তোমার সাথে রিঅ্যাক্ট করবো, রেজাল্ট নাম্বারগুলো দেখে দেখে। আর কোন নাম্বার সব থেকে কম পেয়েছি আর কোন নাম্বার সব থেকে বেশি পেয়েছি সেটা তোমাদেরকে বলবো। বাট ভিডিও শুরু হলে তোমার প্রত্যেকে কমেন্ট করো আমি কটাতে ফেল করেছি। যদি ঠিক বলতে পারো তাহলে তোমাদের কমেন্ট আমি পিন করে দেবো। তোমাদের মধ্যে যদি কেউ 10-এ 2 পেয়ে থাকো তাহলে তোমরা দুঃখ পাওয়ার কিছু নেই। আজকে নাম্বার দেখে তোমরা আরো বেশি দুঃখ পাবে। তো ভাই এটা না একদমই ছেঁড়া অবস্থায় ছিল না, আমার হাত লেগেছে এক্ষুনি জাস্ট ছিঁড়ে গেল। এত নরম ছিল, একটু হালকা টানতেই ছিঁড়ে গেছে পুরো। কেন যে এটা হলো আমি জানি না। চলো এখন আগে ব্ল্যাকটা একটু মারিয়ে গায়ে। তো আমি জাস্ট কোনো রকমে মারলাম, মানে ভিডিও করার জন্য, না তো আবার যদি পুরোটা ছিঁড়ে যায় কেলেঙ্কে দিয়ে যাবে পুরো। তো চলো প্রথমে শুরু করবো ম্যাথ দিয়ে। আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে কোন জায়গায় কি লেখা আমি কোন সাবজেক্ট কিছুই বুঝতে পারছি না। ও বুঝেছি। তো চলো তোমাদের পাশে হয়তো স্ক্রিন রেকর্ড চলবে, আমি এখানে বলছি চলো। তো ম্যাথে আমি পেয়েছিলাম, আমি একদম টোটালটা যোগ করে বলছি, ম্যাথে পেয়েছিলাম হচ্ছে এটা আমি, ভাই আমি সত্যি বিশ্বাস করতে পারি, মানে এটা আমি পেয়েছি 78 আউট অফ 80। ও মাই গড, আমি এত ভালো কাজ ছিলাম ম্যাথে, আমি তো নিজেরই মনে করছে না। তো হ্যাঁ ম্যাথে আমি পেয়েছিলাম A+ 78 আউট অফ 80। ইংলিশ, চলো ইংলিশ দেখা যাক। ইংলিশেও মোটামুটি চলেছে, ইংলিশে মোটামুটি হয়েছে। ইংলিশ হয়েছে 74, ইংলিশও A+ই। তারপরে হচ্ছে তোমার আমাদের তোমাদের যেমন সায়েন্স এখন হয়তো আলাদা ভাগ হয়ে গেছে, আমাদের এরকম ছিল না। আমাদের একটাই সায়েন্স ছিল, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স, মানে বিজ্ঞান ও পরিবেশ, এটা ওইটা। তো ওখানে পেয়েছিলাম আমি, ও মাই গড, তো হাইয়েস্ট 79 আউট অফ 80। এক নম্বর জাস্ট, ভাই এক নম্বর পেলে কি এমন হয়ে যেত। তো ডেফিনেটলি A+। আচ্ছা বাংলাটাই বলিনি, বাংলা হচ্ছে তোমার বাংলা সব থেকে কম পেয়েছি 68। চলো মোটামুটি 68 খারাপ না একেবারে। ভালো ছিল ফিজিক্যাল এডুকেশন, মানে শারীরিক শিক্ষা, যেটা মানে হতোই না বলতে গেলে, শুধু পরীক্ষার সময় হয়েছে একবারই। তো এগুলো তো মানে বলার মধ্যে না, এগুলো সবাইকে 40-তে 40 দিয়েছে, মানে এগুলো 80-তে 80। তো এগুলো তো ডেফিনেটলি A+ই। বাট মানে পোয়ে যেটা সব থেকে এক্সাম দেওয়া, সেটার মধ্যে সব থেকে হাইস্ট আমি পেয়েছিলাম হচ্ছে পরিবেশ বিজ্ঞানে। আমার মনে আছে রাখি ম্যাম আমাদের পড়াতো, রাখি ম্যাম এখন উনি পড়ায় ওই আমাদের পাশে যে প্রাইমারি স্কুলে, এখন উনি পড়ান। তো হ্যাঁ ওনার কাছে মানে উনি পড়িয়েছিলেন পরিবেশবিদ্যা। যে অঙ্ক ইংলিশ এটা হচ্ছে আমার ফেভারিট স্যার ছিল, সেটা হচ্ছে নিমাই স্যার। উনিও এখন পড়ান, আর কিছুদিনের মধ্যে তো রিটায়ার হয়ে যাবে। আর যেদিন ঘুরে আসবে এই পুরোনো স্কুল থেকে। কিন্তু ভাই আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি মতো 26 ছেলে এত ভালো নাম্বার পেয়েছিল, মানে কোনো একজন ধরনের নাম্বারটার মানে নাই বা দেখলে, বাট এরকম এত ভালো নাম্বার আমি পেয়েছি কোনো সময় আমি বিশ্বাস করতে পারছি না। এই বক্তব্য আমার পুরো জল চেষ্টা পেয়ে গেল, একটু জল খেয়ে নিয়ে আগে। আরে আর এইটুকু জাস্ট জল পড়ে আছে। এই সুর আগে আমাকে ভরছি দাঁড়া। মা দেখো এখানে সন্ধ্যাবেলা আমাদের জন্য টিফিন বানাচ্ছে, এখানে হচ্ছে চা আর তার সাথে চানাচুর মুড়ি হবে সন্ধ্যাবেলা। তো হ্যাঁ গাইস তোমার মানে আমি যেটা মেইনলি বুঝলাম যে এইসব মার্কস না কোনো ডিপেন্ড করে না, মানে তুমি যতই ভালো মার্কস পাও বা যতই খারাপ মার্কস পাও, এই একটা সামান্য কাগজ, এই একটা সামান্য রেজাল্ট বা এই সামান্য মার্কস তোমার জীবন কখনোই ডিসাইড করতে পারে না। তো হ্যাঁ কাউকে কখনো মার্কস দিয়ে চার্জ করো না, সে কম নাম্বার পেয়েছে বলে বা তার রেজাল্ট খারাপ হয়েছে বলে সে কিছুই করতে পারবে না জীবনে, এরকমটা না। সে অনেক তোমার থেকে হয়তো অনেক বড় কিছু করে দিল, তুমি কিছু করতে পারলে না, যে কাউকে জাজ করবে না। হয়েছে বা থামাতে জ্ঞান দিস না। হ্যাঁ তুই চুপ কর।